মনে আছে একবার ফাহিমার বইয়ের ভিতরে তোর চিঠি পাইছিল, ইচ্ছা মতো মারছিল তোরে। ওই চিঠিটা কিন্তু আমি দেই নাই, তুই জানিস। ওই চিঠিটা আমাকে সুজন এসে বলছে লিখে দিতে, তা আমি তো চিঠিটা লিখছি। লেখার পরে লাস্টে যে আমি সুজনের নাম লিখবো না লিখে আমার নিজের নাম লিখে দিচ্ছি। সিরিয়াসলি এই চিঠির আবার ফাহিমা আবার আমাকে রিপ্লাইও দিছে। এটা দেখে তো সুজন আমার সাথে 2 মাস কথা বলে না। কি একটা অবস্থা। ছোটবেলায় ভালো ছিলাম রে, যত বড় হইতেছি সবাই ছোট ছোট ভালো লাগাগুলো না শেষ হয়ে যাইতেছে। এই যে তুই আমার কত কাছেই ছিলি, অথচ এত সুন্দর একটা জীবন আমরা কত আগে শুরু করতে পারতাম বল। কতগুলা বছর নষ্ট করলাম। আমাকে ফুল মনে করতি না, মনে করতি কাটা। তুই আমাকে কখনো ছেড়ে যাবি না? কথা দিলাম আমি শুধু তোরই থাক, জনম জনম। একটা সুখবর আছে, দল থেকে তো আমার নমিনেশন দিচ্ছে। কংগ্রেচুলেশন। এই বিয়ে হবে না। মাথা ঠিক আছে তো তোমার? ভাই দল থেকে আমার নমিনেশন দিচ্ছে, আমি তো এখানে জোর করে চাই নাই। আপনি কোনো কথা বলবেন না, আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। কি শুরু করলো তোমরা? একটু শান্ত হতো। বেইমান দিয়েছেন কি আপনি? আপনি আপনার মেয়ের সাথে বেইমানি করতেছে, আপনার নমিনেশনের আশায় আপনার মেয়ের আমার ছেলের সাথে বিয়ে করাইতেছে, আর আপনি আমার ছেলের গুন্ডা। মুখ সামলায় কথা কও। আত্মীয়তা কইরা আমার রাস্তা চিরদিনের লিগা বন্ধ করতে চাইছিস তো? তোমার আগেই কইছিলাম এইসব কুন্টা পাল্টা পরিবারে আমার মাইয়া দেবো না।